রসইঘরে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো মুরগির মাংস দিয়ে কচুর মূলের ভাজি। কচুর মূল রান্নার জন্য আমার যে মূল তিনটি উপকরণ লাগছে সেটা হচ্ছে কিছুটা কচুর মূল আমি কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি, একটা মুরগির এক পিস বুকের মাংস কুচি করে নিয়েছি, আর কিছু কাঁঠালের বিচি কেটে চিকন করে পোলে আমি এটা সিদ্ধ করে নিয়েছি। আর আমার এটা রান্নার জন্য যে মশলাটা লাগবে ওইটা আমি রান্নার সময় দেখিয়ে দেব। আমি এখন মূল রান্নায় চলে এসেছি। আমি এখন ফ্রাই প্যানে একটু সয়াবিন তেল দিয়ে দিব রান্নার জন্য। এতে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, আমার পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে আমি অন্যান্য মশলা এক এক করে দিয়ে দেব। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, একটু ব্রাউন কালার চলে আসছে। এখন আমি এক একটা অন্য মশলাগুলি দিয়ে দিব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। আমরা সাধারণত মাংসে যে মশলাটা খাই এখানে সব মশলাই যাবে। আমি সামান্য আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা। রসুন বাটাটা একটু বেশি দিব, কারণ প্রচুর আদা বাটা যতটুকু দিব তার চেয়ে ডাবল দিব। এখন রসুন আর আদাটা আমি মিক্স করে দিব। আদা রসুনটা একটু ভেজে নিব যেন আদা রসুনের গন্ধটা না থাকে, কাঁচা গন্ধটা না থাকে। আমার আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি গুঁড়ো মশলাটা দেওয়ার আগে একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি। আমি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া সামান্য দিব কারণ আমি এটাতে কাঁচামরিচ দেব। আর আমি একটুখানি গরম মশলার গুঁড়া দিব। এবার আমি সবগুলি মশলা মিশিয়ে দিচ্ছি। আমি একটু সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে দিই। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে মুরগির কুচি করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। এখন আমি মাংসটাকে মশলার সাথে মিশিয়ে একদম ভাজা ভাজা করে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কাঁঠালের বিচি দিয়ে দেব। আমি এখন কিছুক্ষণ ভেজে নেব। আমার কাঁঠালের বিচিটাও কষানো হয়ে গিয়েছে মাংসটার সাথে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব আমার সিদ্ধ করে রাখা কচুর মূল। আমি সিদ্ধ করার সময় কচুটা পানিটা ফেলি নাই, ওই পানিটা সহই রেখে দিয়েছিলাম। এখন আর আমার এক্সট্রা পানি লাগবে না। যেহেতু আমি কচুটা সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম তাই আমি এখন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিই।
ঢাকনা খুলে একটু দেখে নিচ্ছি আমার কচুর কি অবস্থা। হ্যাঁ, অনেকটাই ভালো, এটাতে অনেকটা পানি উঠেছে। এখন আর কিছুক্ষণ এটা আমি কষিয়ে নিব, একটু ভাজা ভাজা করে নিব, তাইলেই হয়ে যাবে। এই পর্যায়ে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। আমি যে গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম আর একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিব, আর সামান্য একটু জিরার গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম লম্বা লম্বা করে ফালি করে। এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি আর আমি কিছুক্ষণ ভেজে নিব। 4-5 মিনিট ভাজলে আমার অলমোস্ট হয়ে যাবে। আমার কচুর মূলটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এটা একটু বেশিক্ষণ ভাজলে কোনো সমস্যা নাই, এটা যদি ভাজাটা একটু বেশি হয় তাহলে টেস্টটা আর একটু বেশি হবে। তো আমি এই পর্যায়ে উঠিয়ে নিব, আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি দেখেন এটা তেলটা ছেড়ে দিয়েছে, তারপরে ভাজা ভাজাও হয়ে গিয়েছে। এখন আমি এটা উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার মুরগির মাংস দিয়ে কচুর মুগের ভাজি। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।